नमस्कार बंधुरा आओ और किचेने आपनादेर सबाइके स्वागत। शीतकाले बाँधाकपि फुलकपि जेमन फेमास ओलकपिओ बेश जनप्रिय। आज आमी आपनादेर साथे ओलकपि और आलू दिए माछेर एकटी रेसिपिर भिडियो शेयर करब। ताहले चलुन देखे नेওয়া যাক आमार आजकेर এই ভিডিওটি। आमार चैनेले एरकम नतून नतून भिडियो देखार जोन्नो आमार चैनेलटा अवश्यई सबस्क्राइब करे राखबेन। एखाने आमी 500 ग्राम कातला माछ निয়েছি और माछटाके खूब भालोभाबे धुए परिष्कार करे निয়েছিলাম। एबार लवण और हलुद माखिए माछटिके मैरिनेट करे नेब और এইভাবে मैरिनेट करे आमी 15 मिनट एटी रेस्टे रेखे देब। रान्नाटा करार जोन्नो आमार की उपकरण लागছে ताहले चलुन सेगुलो देखे नेওয়া যাক। प्रथमेই आलू निয়েছি और आलूगुलोके एरकम लम्बा लम्बा करे केटे निয়েছি और একই ভাবে ওলকপিরও খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর টমেটো কুচি। এবার একটি কাঁচের বোলের মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার জল দিয়ে এটির একটি পেস্ট বানিয়ে নেব। देखुन गुड़ो मशलार पेस्ट किन्तु आमादेर एखाने एकदम रेडी हो गिয়েছে। एबार माछगुलोके भेजे नेब। तार जोन्नो कड़ाते दिए दिलाम सर्षेर तेल। एबार तेलटा गरम करे निये एक एक करे माछेर पिसगुलो तेलेर मध्य दिए देब। एखाने आमी माछेर पेटी और चेका दु रकम पिसई व्यवहार करेছি, तबे आपनारा चाइले शुधु पेटी बा शुधु चेका दिएও रान्नाटा करे निते पारेन। माछेर एक पिठटा आमार भेजे नेওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পিঠটাও আমি এইভাবেই ভেজে নেব। দেখুন মাছগুলো আমাদের এখানে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু আর ওলকপিগুলো। এবার আলু আর ওলকপিগুলোকে লো আঁচে প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভাজবো। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আলু আর ওলকপির কালার চেঞ্জ হয়ে এসেছে और एगुलो किन्तु आमी प्राय 80% मतन फ्राई करे निয়েছি। आलू और ओलकपिगुलोके तुले निये एबार ओई एकई तेलेर मध्य दिए दिलाम आगे थेके कुचिए राखा पेঁয়াজ। पेঁয়াজटाके दिए एकटु भालो करे भेजे नेब और जखन एर कालारटा चेंज हये आसबे माने पेঁয়াজटा एकटु लाल हये आसबे तखन एखाने दिए देब आदा रसुन बाटा। आदा रसुनटाও भालो करे भेजे नेওয়া হয়ে গেছে। এবার গুঁড়ো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটি এখানে অ্যাড করে দিলাম। আর গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে বানিয়েছিলাম বলে কড়াতে কিন্তু এটি লেগে যাওয়ার কোনো চান্স নেই। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর দেখুন মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর ওলকপি। গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট समय নিয়ে এটিকে কষিয়ে নেব। আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরো অনেক ভিডিও আছে, আপনারা চাইলে একবার গিয়ে ভিজিট করে আসতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভীষণ পছন্দ হবে। 5-6 মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল। তবে যেহেতু আমি এটি পাতলা ঝোল বানাবো না সেজন্য জলটা একটু কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা এখানে ব্যবহার করবেন। গ্রেভির থিকনেসটা আমাদের এখানে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে গ্রেভির সাথে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার কারণে কিন্তু মাছের মধ্যে মশলা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। তবে টমেটোগুলো কিন্তু আমি এখানে একদম গলিয়ে নেব না, এগুলো একটু শক্ত শক্ত রাখবো, তাহলে খাবার সময় এটি খেতে ভীষণ টেস্টি লাগবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এদিকে আমি একটি আলু কেটে আপনাদের দেখিয়েও দিলাম যে দেখুন এটি কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ওলকপি আলু মাছের এই ঝোল। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।